এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি। নিউজিল্যান্ড সিরিজে ফিজকে ফিরতেই হবে বাংলাদেশে। আইপিএল এনওসি প্রসঙ্গে মন্তব্য ফাহিমের। বিপিএল ইন্টিগ্রিটি নিয়ে কঠোর অবস্থানে গভর্নিং কাউন্সিল। অ্যালেক্স মার্শালের আতশ কাঁচের নিচে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট ইতিবাচক হিসেবেই দেখছেন মালিকরা। শততম টেস্ট খেলার কীর্তি গড়ায় বগুড়ায় সংবর্ধনায় সিক্ত মুশফিকুর রহিম। সম্মাননা স্মারক তুলে দিলেন সতীর্থ তাওহিদ হৃদয়। ক্রিকেট একাডেমি করার আশ্বাস মুশির। বিদেশি কোচ আনতে আগ্রহী ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ ক্রীড়া মন্ত্রণালয়ের, জানালেন অলিম্পিকের মহাসচিব জোবায়েদুর রানা। কমনওয়েলথ গেমসের ক্যাম্প চালুর পরিকল্পনা। এবং রেকর্ড $5 কোটি প্রাইজ মানি পাবেন 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ফিফা কংগ্রেসের সিদ্ধান্ত, রানার্স আপের জন্য বরাদ্দ $3,30,00,000, জানালেন জিয়ান্নি ইনফান্তিনো। শুরুতে ওসমান হাদি প্রসঙ্গ। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগ ও টিএসসিতে অবস্থান নিয়েছেন সমর্থকরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী কামরুল হাসান এবং টিএসসি এলাকায় আছেন শাহরিয়ার সৌমিক। শুরুতেই যাচ্ছি সৌমিকের কাছে। রাজধানীর কারওয়ান বাজারে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আজ বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সময়ে কিন্তু সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে মৃত্যুবরণ করেছেন এবং তারপর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের সামনের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু এক পর্যায়ে শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শাহবাগ থেকে সেই বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু একে একে কয়েকটি ভাগ হয়ে কিন্তু তারা কারওয়ান বাজার অভিমুখে যাত্রা করেছে এবং তারা স্লোগানে মুখরিত করেছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে শরীফ ওসমান হাদি তাকে যারা হত্যা করেছে তাদের তাদেরকে দ্রুত ধরে কিন্তু তারা শাস্তির ব্যবস্থা করতে বলছেন এই অন্তর্বর্তী সরকারের উপরে এবং তারা স্লোগান দিচ্ছেন যে লক্ষ্য হাদিদ রাস্তায় নেমে আসবে, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী রাজধানীর শাহবাগে অবস্থান করছেন। আমরা শাহবাগের সর্বশেষ তথ্য জানার জন্য কামরুলের সাথে কথা বলছি। কামরুল, হাদিকে হত্যার ঘটনায় যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটুকু জানাতে আমরা শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শাহবাগ মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে এসেছেন এবং তিনি এখানে স্লোগান দিচ্ছেন এবং তিনি বলছেন যে এই যে হাদির উপর যে বর্বরচিত যে হামলাটুকু হয়েছে এটি নৃশংসতম একটি হামলা। এই হামলার পেছনে যারা দায়ী আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটুকু তিনি জানিয়েছেন। আমরা একটু জানাতে চাই, আজকে রাত 10টার কিছু সময় পর যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ে, এই ঘটনার পরপরই কিন্তু তীব্র ক্ষোভ দেখা গেছে জুলাই মঞ্চ সহ হাদির যেই কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদের মধ্যে। আমরা দেখতে পেয়েছি রাত থেকেই হাদির সমর্থনে এই শাহবাগ মোড় থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে এই বিক্ষোভ জানিয়ে তারা এখানে মিছিল করেছে। আমরা মিছিল করতে দেখেছি এবং সেই মিছিল থেকে আবারও তারা শাহবাগ মোড়ে ফিরে এসেছে এবং সেই শাহবাগ মোড়ে এসে তারা এখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানিয়েছে এবং এই ঘটনার পেছনে যারা জড়িত অর্থাৎ এখানে যে আন্দোলনরত যারা আছেন তারা যে দাবিটুকু জানিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে হাদির উপর হামলার যে ঘটনা সেই ঘটনায় নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগের যে সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েকজনের নাম উঠে এসেছে এবং এই যাদের নাম উঠে এসেছে তাদেরকে যাতে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিটুকু জানিয়েছে এবং পাশাপাশি এখানে বিক্ষুব্ধ যারা আছে তারা এই দাবিটুকুও জানিয়েছেন। আপনারা জানেন যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে এই খবরও বেরিয়েছে হাদির উপর গুলির ঘটনায় জড়িত যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন তারা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে ভারত পালিয়ে গেছেন এবং এই ঘটনায় আসলে যে দায় সেই দায়ের জন্য যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তাকেও এই দায় নিয়ে তার যে দায়
দায়িত্ব, বর্তমান যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তাকে সরে আসার আহ্বানটুকু তারা জানিয়েছেন এবং বলছেন যে এই ব্যর্থতার দায় আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবে এড়াতে পারেন না, তিনি যাতে এই দায়ভার নিয়ে এখান থেকে সরে যান। যদি সার্বিক পরিস্থিতি এখানে বলি, এখন এখানে যত সময় গড়াচ্ছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তো আছে, পাশাপাশি যে ভাতৃপ্রতিম যে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামও এখানে এসেছেন এবং তিনি আন্দোলনরতদের সাথে একাত্মতা পোষণ করছেন এবং তিনি কিছুক্ষণ আগে এখানে মাইকেও কথাও বলেছেন। তিনি যেটি বলছেন যে এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের আমলে যে ভারতীয় আগ্রাসন অর্থাৎ ভারতের যে আধিপত্যবাদ এখানে চলেছে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে এক জ্বালাময় এক কণ্ঠ ছিল শরীফ ওসমান হাদী। তাকে আসলে গুলি করে হত্যা করে হাদীর যে আদর্শ, সেই আদর্শ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে পিছিয়ে রাখা যাবে না, সেই কথাটুকুও তারা বলছেন। নাহিদ ইসলাম সেই দাবিটুকুও জানিয়েছেন এবং নাহিদ ইসলাম বলছেন যে এই হাদীর উপর যে হামলা, এই হামলাটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা এবং যে এর পেছনে যারা দায়ী অর্থাৎ যে আওয়ামী লীগ ছাত্রলীগের যেই সংশ্লিষ্টতা এসেছে এই ঘটনার পেছনে, তারা যে চেষ্টাটুকু করছে হাদীকে হত্যা করে, তারা যে চেষ্টাটুকু করেছে আসলে তারা একজন হাদীকে গুলি করে হত্যা করতে পারলেও হাদীর যে আদর্শ, সেই আদর্শটুকু কখনো হত্যা করা যাবে না বলে এমন স্লোগানও তারা এখানে দিচ্ছেন এবং তারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এটি নিয়ে যে হাদীর উপর যে বর্বরোচিত যে হামলাটুকু করা হয়েছে, এই হামলা একেবারেই নৃশংসতম একটি ঘটনা। কারণ আপনারা জানেন যে হাদী গত শুক্রবার তার নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং সেই প্রচারণা শেষে তিনি যখন তার বাড়ির দিকে ফিরছিলেন তখনই তাকে কিন্তু রিকশার পেছন থেকে এসে অতর্কিতভাবে তার উপর হামলা চালানো হয়। অর্থাৎ এই হামলাকে এখানে যারা আগত, যারা বিক্ষুব্ধ যারা আছে তারা জানিয়েছেন যে এই হামলাটি আসলে কাপুরুষোচিত হামলা। কারণ আপনারা জানেন যে হাদী সবসময় কিন্তু ইনসাফের কথা বলেছেন, ন্যায্যতার কথা তিনি বলেছেন এবং তিনি প্রায় সময় গণমাধ্যমেও বলেছেন যে তিনি একটি ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন এবং তার এই লড়াইয়ে তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করতেও প্রস্তুত, অর্থাৎ তিনি এর জন্য নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত এবং তিনি সেটি দিয়েও প্রমাণ করে গেছেন এবং এই তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মাধ্যমে আসলে যে বাংলাদেশের যে ইনসাফের যে লড়াই, সেই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না বলে এমন মন্তব্য করছেন এখানে যারা আগত আছেন, তারা এই কথা বলছেন। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে এই শাহবাগের মোড়ে সর্বস্তরের নেতাকর্মী, জনগণ, সাধারণ মানুষও এখানে অংশ নিয়েছে আমরা বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং স্লোগান দিয়ে হাদীর উপর যে হামলাটুকু চালানো হয়েছে সেই হামলার নিন্দা জানাচ্ছেন এবং এর পাশাপাশি তারা এখান থেকে যে পলাতক যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে, এছাড়া ভারতে বসে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের প্রতি একটি স্পষ্ট বাণী উচ্চারণ করতে চাচ্ছেন। তারা বলছেন যে ইনসাফের পথে লড়াই করে যাওয়া এক হাদীকে হত্যা করে আসলে তাদের এই বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটাকে তারা থেমে যেতে দিবেন না এবং তারা এই লড়াইয়ের জন্য তারা আগামীতেও লড়বেন। আগামীতেও তারা যে হাদীর যে দেখানো যে পথ, অর্থাৎ একটি ন্যায্যতার যে বাংলাদেশ, ইনসাফের যে বাংলাদেশ গড়ার জন্য হাদী লড়াই করে গেছে এবং সেই লড়াই করে একাত্তরে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে, সেই বিসর্জন থেকে তারা আরো উজ্জীবিত হয়ে আগামীতে হাদীর স্বপ্ন পূরণে তারা কাজ করবেন, এমন প্রত্যাশার কথাও তারা বলছেন। আমরা একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা এই হাদীর উপর যে হামলা, সেই হামলার ঘটনায় তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা এখানে অবস্থান নিচ্ছেন। এখানে আগতরা সবাই বলছেন সবাই হাদী হবেন, এক একজন হাদী হয়ে উঠবেন এবং হাদীর দীর্ঘ যে লড়াই সংগ্রাম, অর্থাৎ বাংলাদেশে যে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই হাদী করে গেছেন, সেই লড়াইটুকু তারা অব্যাহত রাখবেন এবং তারা এই একটি ন্যায্যতার যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, ইনসাফের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নে তারা অটুট থাকবেন এবং এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা লড়াই অবিচল থাকবেন যতদিন না পর্যন্ত তারা এই ইনসাফ প্রতিষ্ঠা না হচ্ছে, তাদের লড়াই চলবে। আমরা যদি একটু ঘটনার পেছনে আবার যাই, আপনারা জানেন যে গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী
যখন জুমার নামাজ শেষে তার নির্বাচনী প্রচারণা শেষ করে ফিরছিলেন, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে গুলি করেন মাথায়। সেই গুলির পরে তিনি লুটিয়ে পড়েন এবং তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো চিকিৎসার জন্য, এবং সেখান থেকে পরবর্তীতে থাকা অবস্থায় আজকে বৃহস্পতিবার কিছু সময় পরেই গত 3 দিন তিনি চিকিৎসা নেন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে বৃহস্পতিবার রাত 10টার কিছু তার যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা এখানে পেটে পড়ে। আমরা যদি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু যে তার সমর্থক যারা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর, কারণ বাজার পর্যন্ত বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে তারা মিছিল করে এবং এক পর্যায়ে মিছিল নিয়ে আবারও তারা শাহবাগ মোড়ে ফিরে এসে তারা এখানে আগুন জ্বালিয়ে তারা তাদের যে বিক্ষোভের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করে। কারওয়ান বাজার পর্যন্ত বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে তারা মিছিল করে এবং এক পর্যায়ে মিছিল নিয়ে আবারও তারা শাহবাগ মোড়ে ফিরে এসে তারা এখানে আগুন জ্বালিয়ে তারা যে তাদের যে বিক্ষোভের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এবং তারা এখানে এখন বিভিন্ন স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগেই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এই আন্দোলনরতদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং নাহিদ ইসলাম এসে এখানে যুক্ত হওয়ার পরেই কিন্তু এখানে যারা আগে থেকেই অবস্থান নিয়েছিলেন তারা একেবারে সমবেত হয়ে সারিবদ্ধ হয়ে এই শাহবাগ মোড়ে তারা বসে পড়েন এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং এই ঘটনায় তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একটু যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কর্মী সমর্থক যারা আছে তারা অবস্থান নিয়ে রেখেছেন, তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। আর এই যে বিক্ষোভের যে কর্মসূচি আজকে হঠাৎ করে দেওয়া হয়েছে, এই কর্মসূচি থেকে একটি উচ্চারণই বারবার দাবি উচ্চারিত হয়েছে, সেটি হচ্ছে যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে আওয়ামী রেজিমে যে আধিপত্যবাদের যে লড়াই চলেছে, আধিপত্যবাদের যে বিস্তার দেখতে পেয়েছে, তার বিরুদ্ধে কিন্তু হাদির বলিষ্ঠ উচ্চারণ ছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে উচ্চারণ, যেই সাহসের উচ্চারণ, সেই উচ্চারণটুকুকে থামিয়ে দেওয়ার জন্যই মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে অভিযুক্ত নেতাকর্মী তারা হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে দুঃখজনক হলেও তারা হত্যা করতে সফল হয়। যেহেতু আজকে হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এই খবরটি মূলত ছড়িয়ে পড়ার পরপরই এই রাজধানীর শাহবাগে তার যেই হাদির কর্মী সমর্থক রয়েছে, অর্থাৎ তার যেই প্রতিষ্ঠা করা সংগঠন জুলাই মঞ্চ সহ জুলাই ঐক্য সহ যেই সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এবং সেই প্রতিক্রিয়ারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই শাহবাগের মোড়ে তারা ক্ষোভ প্রকাশ করছে।
সংগ্রাম 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 দালালিদের রাজপথ 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 দালালিদের রাজপথ 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 তুমি কে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ একটা লিখে ধর হাদি 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 মাইক্রোফোনটা পুরো পেছনে আসেন দেখতে ভাই আমি অনিয়ারে হাদি ভাই হাদি ভাই দিয়েছে হাদি ভাই ঢাকা 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 সংগ্রাম 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 বিপ্লব 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 আজাদি আজাদি সংগ্রাম সংগ্রাম ঢাকা 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 ধরে ধরে জগাইব ধরে ধরে জগাইব হাদি হাদি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখনো পর্যন্ত যেই হাদিকে হত্যার যে ঘটনা সেই ঘটনায় শাহবাগ মোড়ে হাদির যে সমর্থকরা রয়েছেন অর্থাৎ জুলাই মঞ্চ জুলাই ঐক্য এনসিপি সহ যেই সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কর্মী সমর্থকরা এখানে এসেছেন। এখানে যে শুধুমাত্র কর্মী সমর্থকরা এসেছেন ব্যাপারটি তা নয়, এখানে সাধারণ পেশাজীবীরাও এখানে এসেছেন আমরা দেখতে পেয়েছি। তারা অবস্থান নিয়ে হাদির উপর যে বর্বরচিত যে হামলার ঘটনাটি ঘটেছে এবং যেই ঘটনায় হাদির মৃত্যু হলো এই ঘটনায় আসলে অপরাধী যারা আছে অর্থাৎ ছাত্রলীগের যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আর তাদেরকে আসলে ধরে এনে বিচারের দাবিটুকু তারা জানিয়েছেন এবং পাশাপাশি এই বিক্ষোভ
থেকে এই স্লোগানও উচ্চারিত হচ্ছে যে হাদির যেই লড়াই ছিল, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে যে ভারতের যে একটি আধিপত্যবাদ বাংলাদেশের মানুষের উপর ছিল, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু হাদির সবসময় একটি বিপ্লবী কণ্ঠস্বর ছিল। হাদি আমরা বলতে পারি হাদি সবসময় সেই ভারতীয় যে আগ্রাসন অর্থাৎ ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু সে সবসময় তার লড়াইটুকু জারি রেখেছেন। তার ভয়েস সবসময় সে আধিপত্যবাদের বিরুদ্ধে রেস করেছে এবং তাকে থামিয়ে দেওয়ার জন্য যে চেষ্টাটুকু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, তাতে একরকম বলা যায় তারা সফল হয়েছে, যেহেতু হাদি আর আমাদের মাঝে নেই। কিন্তু তার যে লড়াই, তার যে সংগ্রাম, সেটি আগামীতেও টিকিয়ে রাখার যেই দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয়ের কথাটুকু জানাচ্ছে এখানে আগত যে সকল নেতাকর্মী সমর্থকরা আছেন। তারা বলছেন যে এক হাদি চলে গেলেও এই যে লক্ষ্য হাদির যে আদর্শ, আসলে হাদির আদর্শকে কখনো খুন করা যায় না, কখনো মেরে ফেলা যায় না, এবং এই আদর্শ তারা টিকিয়ে রাখবেন এবং তারা তাদের হাদির যে ইনসাফের যে লড়াই, সেই লড়াইটুকু অব্যাহত থাকবে। আপনারা একটু দেখাই আমি এখানে যে নেতাকর্মীর সমর্থক যারা এসেছেন, বিক্ষোভকারী, তারা কিন্তু উঠে পড়েছেন আস্তে আস্তে এবং তারা ধারণা করছি হয়তো অল্প কিছু সময়ের মধ্যে এখান থেকে মিছিল নিয়ে বের হতে পারে। যদি মিছিল নিয়েও বের হয় তাহলে আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যদি সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি একটু জানাই, এই শাহবাগের যে মোড়, সেই মোড়ে অবস্থান নিয়ে জুলাই মঞ্চ এবং জুলাই ঐক্যের যেই নেতাকর্মীরা আছেন, এনসিপির নেতাকর্মীরা আছেন, তারা এই দাবিটুকু জানাচ্ছেন যে হাদির উপর যেই বর্বরচিত হামলা চালানো হয়েছে এবং যে হামলায় হাদির মৃত্যু হয়েছে, এই ঘটনায় যারা পালিয়ে গেছে, অর্থাৎ যে অভিযুক্ত যারা ছাত্রলীগের যারা পালিয়ে গেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার যে দাবিটুকু তারা জানিয়েছেন এবং এই দাবিটুকু বলছেন যে জানাচ্ছেন এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না। কারণ লম্বা একটি সময় যে আসামিরা ছিল তারা সময় পেয়েছে, তারপরও কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এবং এই ঘটনায় আসলে একটি সেই দায় এড়ানোর কোনো সুযোগ নাই। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার দায় মাথায় নিয়ে তাকে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ারও আহ্বান তারা জানিয়েছে। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দোষীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বানটুকু জানিয়েছেন। আপনাদেরকে একটু ঘটনার পেছনে নিতে চাই। আপনারা জানেন যে গেল শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালে একদিন চিকিৎসাধীন তিনি ছিলেন। এরপরে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় পক্ষ থেকে এবং সেখানে গত 3 দিন চিকিৎসাধীন থাকার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই এভার কেয়ার হাসপাতালে একদিন চিকিৎসাধীন তিনি ছিলেন। এরপরে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং সেখানে গত 3 দিন তিনি চিকিৎসাধীন থাকার পরে আজ রাত 10টার কিছু সময় পর বাংলাদেশ সময়, সেই সময়ে হাদি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। মূলত তার মৃত্যুর সংবাদটি বাংলাদেশে আসার পরেই হাদির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কেটে পড়েন এবং এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা মিছিল নিয়ে বের করে এবং সেই মিছিল থেকে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে এবং সেখান থেকে তারা শাহবাগে আবার ফিরে আসে এবং শাহবাগ থেকে তারা
শাহবাগ থেকে তারা এই এই যে মোড়টি রয়েছে যেখানে জুলাইয়ের একটি মনুমেন্ট করা হয়েছিল, ঠিক মনুমেন্টের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান হয়ে সারিবদ্ধভাবে তারা ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলবেন, আমরা একটু সরাসরি তার কথা শুনবো, একটু আমরা সেখানে যেতে চাই। আর নাহিদ ইসলাম কি বলে তার বক্তব্য একটু শুনবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু শোনানোর চেষ্টা করব যে আসলে তিনি কি বক্তব্য রাখেন। একটু সংযুক্ত থাকুন আপনারা আমাদের সাথে, আমরা একটু জানানোর চেষ্টা করছি। আগুন ধরা দিবে, আগুন ধরা দিবে। जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद ओस्मान हादी जिंदाबाद চালো রে চালো দে इनकलाब जिंदाबाद চালু কর जिंदाबाद जिंदाबाद चालो रे चालो चालो रे चालो সন্ত্রাসীদের को দিতে সন্ত্রাসীদের को দিতে হামলাকারীর को দিতে হামলাকারীর को দিতে লিখিতর 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 একটু পিছনে যান লিখিতর 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 চলে বল চলে বল চলে বল চলে বল চলে বল লিখিতর 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 চলে বল চলে বল চলে বল লিখিতর
Liquidor! Échale paz! Liquidor! এই আরে ভাই এই আটকে রাখেন। ভাই আস্তে আস্তে ভাই একটু পাশে সরেন না, আসতে দেন আসতে দেন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও gosh! ভাই আমি বললে কিন্তু সব করে দেব। দাঁড়াইতে পারতেছি। আমি বললে চাপ সব করে তো। দেব। আমি তো এই পাপ পিছন না ভাই। এই আটকে না আস্তে ভাই। আস্তে আস্তে ভাই। আটকে না পরে দাম ওইগুলো নিয়ে। আমি তো ধরছি। এই আপু এই যে আপনারা দুটো পিছনে দুটো করো। দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জনতা না জনতা গোলামি না আজাদি সংগ্রাম সংগ্রাম তুমি কে আমি কে তুমি কে আমি কে ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ চালো রে চালো চালো রে চালো লীগের গতিতে লীগের গতিতে ভারতীয় আগ্রাসন এই চালো রে চালো গোলামি না আজাদি গোলামি না আজাদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই একটা একটা লিগ ধর কইরা কইরা চলে লিগ ধর 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 চলে লিগ ধর লিগ ধর লিগ ধর গোলামি না আজাদি গোলামি না আজাদি দিল্লি না ঢাকা তুমি কে আমি কে তুমি কে আমি কে এখন আমি মনে করি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল বাহিনীকে আগামীর যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নীত করতে হবে। এবার একই সাথে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। Justice, justice. We want justice. We want justice, justice. জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি দাও না কথা বলা শুরু করো। এটা দাও না, একটা বাইক দাও। আপনারা জানেন আজ কিছুক্ষণ পূর্বেই সন্ত্রাসীদের গুলিতে আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাতের মাধ্যমে
আবারও এই বিষয়টি স্পষ্ট হলো যে আমাদের গণ অভ্যুত্থান, আমাদের লড়াই শেষ হয়নি। নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ এবং তাদের বন্ধুরা শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ভুলে গিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এদেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছে, কিন্তু হেরে যায়নি। তাদেরকে আবার মনে করিয়ে দিতে হবে, যদি যুদ্ধ হয়, যদি রক্ত ঝরে, তাহলে এদেশের জনগণের সাথে কেউ পারবে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। আমাদের লড়াই আরো কঠোর থেকে কঠোরতর হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন, সেই লড়াইয়ে দুর্বৃত্তায়ন কিংবা কোনো ধরনের হানাহানি কিংবা সুবিধাভোগী কোনো গোষ্ঠীর কোনো স্থান নেই। তিনি অত্যন্ত গঠনতান্ত্রিকভাবে, তিনি অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সুতরাং তার এই লড়াইকে আমাদের চালিয়ে নিতে হবে গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আজকে আবার জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে, আমরা সবাইকে আহ্বান জানাবো শান্তিপূর্ণভাবে এবং সংগঠিতভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার, এবং হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে কি একজন ধরেন, সাকিব ধরো, নিচে ধরো, নিচে বসে নিচে বসে, না নিচে এমনি ধরো, এমনি একটা পড়ে গেছে, এমনি ধরবো, এমনি ধরলে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জন্য এই দিনটি খুবই কষ্টের, কিন্তু আমরা স্পষ্টভাবেই দেশের জনগণকে বলতে চাই যে আমরা শোকাহত নই। আমরা শরীফ ওসমান হাদিকে ধারণ করি। শরীফ ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, তার যে এই কর্মসূচি দেশকে রক্ষা করার, দেশের সার্বভৌমত্ব এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার যেই কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শরীফ ওসমান হাদি এই শাহবাগে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই বাংলাদেশে এই আধিপত্য কায়েমের চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল লড়াই এই আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। আমরা কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি,
জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা আর ব্যর্থ হব না। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে এটাও মনে রাখতে হবে, আমাদের এই লড়াইটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই। ফলে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই শাহবাগের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছিলাম নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। কিন্তু আমরা এটাও বলেছিলাম আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করব, কিন্তু যদি আমার গায়ে গুলি পড়ে, আমার ভাই আহত হয়, আমার বোন আহত হয়, তবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা তখন শান্তিপূর্ণভাবে বসে থাকবো না, আমরা লড়াই করব, আমরা প্রতিরোধ করব। আমরা সেই প্রতিরোধের ঘোষণা দিয়ে এসেছি। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র, তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফলে আজকে রাতের জনগণের প্রতি আমাদের আহ্বান, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব। কারণ আমাদের ক্ষোভের ব্যবহার করে আমাদের আন্দোলনের ভিতরেও অনেক ধরনের স্যাবোটেজের পরিকল্পনা আছে। এই সময় নয় জাতিকে বিভক্ত করার, এই সময় আমাদের লড়াইয়ের গতিমুখকে যারা অন্যদিকে নিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান, একসাথে কথা বলুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দিতে চাই। আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে, যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে অবিলম্বে। শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থগিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল, আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব, আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো আপনারা এবার বুক লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে
আপনারা মুখ লুকিয়েছিলেন, ঠিক। কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি, সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই মুহূর্তে বসেন বসেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অন্যতম নেতা এবং যিনি গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করেছেন, মাহফুজ আলম। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদে, গোলামি না আজাদে, দিল্লি না ঢাকা, এই একটা একটা লীগ ধর, দইরা দইরা জেলে ভর, দইরা দইরা জেলে ভর, একটা একটা লীগ ধর, লীগ ধর, জেলে ভর, লীগ ধর, জেলে ভর, লীগ ধর। এই শেষ। এই সবাই ঠান্ডা হই, শান্ত হই। আপু বসেন বসেন। আজকে আমরা আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে মন হবে। অনেক বিষণ্ণ, আমরা অনেক সংক্ষুব্ধ, হতাশ, আপনি বুঝতে হবে। কিন্তু একই সাথে আমরা আমাদের জুলাইয়ের শক্তি নিয়ে হাত চেঞ্জ করেন, আরেকজনের চেঞ্জ করেন। হ্যাঁ বলুন। আবারও মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না। আমরা এবার মাঠে নেমেছি, আমরা যেই ভুলগুলো করেছি, আমরা যেইভাবে এই ফ্যাসিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, এইবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমাদের এবারের লড়াই, আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক, এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে, আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদি মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আমরা। ইনকিলাব, 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 ইনকিলাব। আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট, আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোনো সুশীল দাবি না, এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি, ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন, এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক
তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোসর আছে তাদের বিচার হবে। এগুলো কোনো ফাঁকা বুলি না। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে, এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে, গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই আন্দোলন, এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিকভাবে লড়ার ক্ষেত্রে সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্যে থেকে যে কোনো ধরনের হঠকারী রাজনীতিকে দূর করা। আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক, আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই, আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের বাইকে কেড়ে নেয়, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকবে। দরকার নেই, আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো, জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই। অনেক ভেদাভেদ হয়েছে, আজ ভেদাভেদের সুযোগ নাই। সকল ভেদাভেদ ভুলে সকল দলমত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে। এই লড়াই জিতে আমরা নির্বাচনে যাব, নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার হবে। শহীদ শরীফ ওসমান হাদির গঠনমূলক রাজনীতির দিকে আমরা এগোবো ইনশাআল্লাহ। ইনকিলাব। মুজিববাদ মুজিববাদ